একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপরে 10% কমিশন দেওয়ায় 12.5% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, আগে অঙ্কটা আমরা করে দেখি, তারপরে কি হয়। দড়ি পণ্যের লিখিত মূল্য 100 টাকা। এখন বলতে পারেন যে আপনি 100 টাকা কেন ধরলেন, বা অন্য কিছু তো ধরা যেত। মনে করেন আপনি আমেরিকা যাবেন, তাহলে আমেরিকা যাওয়ার নিয়ম কি? বিমানে যেতে হবে। এখন আপনি যদি মোটর সাইকেল নিয়ে যেতে চান বা অন্য কোনো পদ্ধতিতে যেতে চান, সেটা যা কি সহজ হবে বা যেতে পারবেন না। যেহেতু আমার অঙ্কটাতে চাইছি শতকরার হিসাব, তাহলে অবশ্যই আমাকে এখানে শতকরার হিসাবেই অঙ্কটা করতে হবে। যদি আমি এক্স ওয়াই অন্য উপায় করতে চাই, তাহলে অঙ্কটা করা যাবে কিন্তু ক্রিটিক্যাল হবে। সহজ রাস্তা রেখে আমি কেন ক্রিটিক্যালে যাব? যাই হোক, 10% ছাড়ে বিক্রয় মূল্য 100 এর 90/100, 100 কাটা সমান হলো 90 টাকা। এখন 90 টাকা বিক্রি করে তার লাভ হয়েছে কত? 12.5%। 100% হলো কেনা, 12.5% লাভ। অতএব 100 সমান 90 টাকা। সুতরাং 1% সমান 90/100, 12.5 টাকা। এই যে 100%, এই 100% হচ্ছে তার কেনা মূল্য। 90 গুণন 100, নিচে হইলো 12.5। এখানে যেহেতু দশমিক আছে, কাটাকাটি করতে একটু সমস্যা, এই কারণে আমরা কি করতে পারি, 90 গুণন 100 গুণন 10 দিলে এখানে আমরা 1125 লিখতে পারি। এই 1125 10 দিয়ে ভাগ দিলে কিন্তু আপনার এটাই আসবে। 5 দিয়ে দিলে 125, আর এখানে 5 দিয়ে দিলে 2, আর 25 দিয়ে দিলে এখানে হবে 9, আর এখানে হবে 4। আবার 9 দিয়ে যদি 90-কে দিই, এখানে হবে 10। 4 10 40 গুণন 2, 80 টাকা। এই 80 টাকা হলো তার কেনা মূল্য। লিখিত মূল্যও পাইছি, ক্রয় মূল্যও পাইছি। এখন লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লিখিত মূল্য 100 টাকা, % ছাড়ে বিক্রয় মূল্য 100 এর 80/100, 100 কাটা সমান 80 টাকা। তাহলে 80 টাকায় কিনা যদি 80 টাকা বিক্রি করে, কি হবে? লাভ ক্ষতি কিছুই হবে না।